মুরলির তারিখ 15ই নভেম্বর 2023। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, একমাত্র বাবাই হলেন ব্লিসফুল, যিনি সকলকে ব্লেসিংস অর্থাৎ আশীর্বাদ দেন। বাবাকেই দুঃখহর্তা, সুখকর্তা বলা হয়। তিনি ছাড়া আর কেউই দুঃখ হরণ করতে পারে না। প্রশ্ন: ভক্তিমার্গ এবং জ্ঞান মার্গ দুয়েই অ্যাডাপ্ট হওয়ার রীতি আছে, কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর: ভক্তিমার্গে যখন কারো কাছে অ্যাডাপ্ট হয় তখন গুরু ও শিষ্যের সম্বন্ধ থাকে। সন্ন্যাসীও অ্যাডাপ্ট হলে নিজেকে ফলোয়ার বলবে। কিন্তু জ্ঞানমার্গে তোমরা ফলোয়ার বা শিষ্য নও, তোমরা বাবার বাচ্চা হয়েছ। বাচ্চা হওয়া অর্থাৎ উত্তরাধিকারের অধিকারী হওয়া। গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে। এ হল পরমপিতা পরমাত্মা শিবের মহিমা। বলাও হয় শিবায় নমঃ। রুদ্রায় নমঃ বা সোমনাথ নমঃ বলা হয় না, শিবায় নমঃ বলা হয়, আর ওনার অনেক স্তুতিও করা হয়। এখন শিবায় নমঃ হলেন বাবা। গড ফাদারের নাম হল শিব। তিনি হলেন নিরাকার। এ কথা কে বলে? ও গড ফাদার। আত্মা বলে। শুধু ও ফাদার বললে তো শারীরিক পিতা হয়ে যায়। এ হল বোঝার মতো বিষয়। দেবতাদের পারসবুদ্ধি বলা হয়। দেবতারা তো বিশ্বের মালিক ছিল। এখন কোনো মালিক নেই। এখন ভারতে কোনো ধনী বা মালিক নেই। রাজাকেও পিতা বা অন্নদাতা বলা হয়। এখন তো রাজারা নেই। তাহলে শিবায় নমঃ কে বলেছে? কেমন করে জানা যাবে যে ইনি পিতা? ব্রহ্মা কুমার কুমারী তো অনেক আছে। তারা হল শিবের পৌত্র পৌত্রী। ব্রহ্মার দ্বারা তাদেরকে অ্যাডপ্ট করা হয়। সবাই বলে আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। আচ্ছা, ব্রহ্মা কার সন্তান? শিবের। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনজনেই হল শিবের সন্তান। শিব বাবা হলেন সর্বোচ্চ ভগবান, নিরাকারী লোকের নিবাসী। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল সূক্ষ্মবতনবাসী। আচ্ছা, মনুষ্য সৃষ্টির রচনা কিভাবে হয়েছে? তিনি তখন বলেন যে ব্রহ্মার সাধারণ শরীরে প্রবেশ করে এনাকে প্রজাপিতা বানাই। আমাকে এনার মধ্যেই প্রবেশ করতে হয়, যাকে ব্রহ্মা নাম দেওয়া হয়েছে। অ্যাডপ্ট করার পর নাম বদল হয়ে যায়। সন্ন্যাসীরাও নাম বদল করে। প্রথমে গৃহস্থীদের কাছে জন্ম নেয়, তারপর সংস্কার অনুযায়ী শৈশব থেকেই শাস্ত্র ইত্যাদি পড়ে, তখন বৈরাগ্য আসে। সন্ন্যাসীদের কাছে গিয়ে অ্যাডপ্ট হয়, বলে ইনি হলেন আমার গুরু। কিন্তু তাকে বাবা বলে না। গুরুর শিষ্য বা ফলোয়ার হয়ে যায়। গুরু শিষ্যকে অ্যাডাপ্ট করে বলে যে তোমরা হলে আমার শিষ্য বা ফলোয়ার। কিন্তু এই বাবা বলেন তোমরা হলে আমার বাচ্চা। তোমরা বাচ্চারা ভক্তিমার্গ থেকেই ডেকে চলেছ, কারণ এখানে দুঃখ অনেক, ত্রাহি ত্রাহি রব উঠছে। পতিতপাবন বাবা তো একজনই। নিরাকার শিবকে আত্মারা নমন করে। তিনি তো বাবাই। তুমিই মাতাপিতা, এ গড ফাদারের জন্যই গাওয়া হয়। ফাদার থাকলে মাদারও অবশ্যই হওয়া উচিত। মাতাপিতা ছাড়া রচনা হয় না। বাবাকে বাচ্চাদের কাছে আসতেই হয়। এই সৃষ্টিচক্র কিভাবে রিপিট হয়, এর আদিমধ্য অন্তকে জানা, একেই বলে ত্রিকালদর্শী হওয়া। এত সব কোটি কোটি অ্যাক্টর আছে, প্রত্যেকের পার্ট আলাদা। এ হল বেহদের ড্রামা। বাবা বলেন আমি হলাম ক্রিয়েটর, ডাইরেক্টর, প্রিন্সিপাল অ্যাক্টর অর্থাৎ মুখ্য অভিনেতা। অ্যাক্ট অর্থাৎ ভূমিকা পালন করছি, তাই না? আমার আত্মাকে সুপ্রিম বলা হয়। আত্মা ও পরমাত্মার রূপ একই। বাস্তবে আত্মা হল বিন্দু। ভ্রুকুটির মধ্যভাগে তারারূপী আত্মা থাকে, তাই না? একদম সূক্ষ্ম। তাকে অর্থাৎ এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না। আত্মারাও সূক্ষ্ম আর আত্মাদের বাবাও সূক্ষ্ম।
বাবা বোঝান যে তোমরা আত্মারা হলে বিন্দু সমান, কিন্তু আমি হলাম সুপ্রিম ক্রিয়েটর, ডাইরেক্টর, জ্ঞানের সাগর। আমার মধ্যেই সৃষ্টির আদিমধ্যন্তের জ্ঞান রয়েছে। আমি হলাম নলেজফুল, ব্লিসফুল, সকলের উপরে ব্লেসিং করি, সবাইকে সদ্গতিতে নিয়ে যাই। এক বাবাই হলেন দুঃখহর্তা, সুখকর্তা। সত্যযুগে কেউ দুঃখী হয় না, সেটা হল লক্ষ্মীনারায়ণেরই রাজ্য। বাবা বোঝান যে আমি হলাম এই সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ। ধরো আম গাছ রয়েছে, ওটা তো হল জড় বীজ, সে তো কথা বলতে পারবে না। যদি চৈতন্য হতো তাহলে বলতো যে আমার বীজ থেকে এমন ডালপালা, পাতা ইত্যাদি বেরোয়। এখন এ হল চৈতন্য, একে কল্প বৃক্ষ বলা হয়। মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের অর্থাৎ ঝাড়ের বীজ হল পরমপিতা পরমাত্মা। বাবা বলেন আমি এসেই এর নলেজ দিই, বাচ্চাদের সদাকালের জন্য সুখী বানাই, দুঃখী করে মায়া। ভক্তিমার্গকে পূর্ণ হতে হবে, ড্রামাকে অবশ্যই ঘুরতে হবে। এ হল অসীম জগতের ওয়ার্ল্ডের হিস্ট্রিজিওগ্রাফি। চক্র ঘুরতেই থাকে। কলিযুগ বদলে আবার সত্যযুগ হয়, সৃষ্টি একই থাকে। গডফাদার ইজ ওয়ান। ওনার কোনো বাবা নেই, তিনি টিচারও, আমাদের পড়াচ্ছেন। ভগবানুবাচ আমি তোমাদের রাজযোগ শেখাই। মানুষ তো মাতাপিতাকে জানে না। তোমরা তো জানো যে নিরাকারী শিব বাবার আমরা হলাম নিরাকারী বাচ্চা, আবার সাকারী ব্রহ্মারও বাচ্চা। নিরাকার বাচ্চারা হল সব ভাই ভাই, আর ব্রহ্মার বাচ্চারা হল ভাই বোন। এ হল পবিত্র থাকার যুক্তি। ভাই বোন বিকারে কেমন করে যাবে? বিকারেরই তো আগুন লাগে, তাই না? কামগ্নি বলা হয়, এর থেকে বাঁচার উপায় বাবা বলে দেন। এক তো প্রাপ্তি অনেক উঁচু। যদি আমরা বাবার শ্রীমতে চলি তাহলে অসীম জগতের বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাব। স্মরণের দ্বারাই এভারহেলদি অর্থাৎ চিরসুস্থ হওয়া যায়। প্রাচীন ভারতের রাজযোগ বিখ্যাত। বাবা বলেন আমাকে স্মরণ করতে করতে তোমরা পবিত্র হয়ে যাবে, পাপ ভস্ম হয়ে যাবে। বাবার স্মরণে শরীর ছাড়লে আমার কাছে চলে আসবে, এই পুরনো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। এ হল সেই মহাভারতের লড়াই। যারা বাবার হয়ে গেছে তাদেরই বিজয় হবে। এ রাজধানী স্থাপন হচ্ছে। ভগবান রাজযোগ শেখান স্বর্গের মালিক বানানোর জন্য। তারপর আবার মায়া রাবণ নরকের মালিক বানায়। এ যেন অভিশাপ পাওয়া। বাবা বলেন প্রিয় বাচ্চারা, আমার মতে চলে তোমরা স্বর্গবাসী ভব। আবার যখন রাবণ রাজ্য শুরু হয় তখন রাবণ বলে, হে ঈশ্বরের বাচ্চারা, নরকবাসী ভব। নরকের পরে আবার স্বর্গ অবশ্যই আসবে। এ হল নরক, তাই না? মারামারি লেগেই আছে। সত্যযুগে লড়াই ঝগড়া হয় না। ভারত স্বর্গ ছিল, আর কোনো রাজ্য ছিল না। এখন ভারত নরক। অনেক ধর্ম রয়েছে। গায়ন আছে যে অনেক ধর্মের বিনাশ এক ধর্মের স্থাপনা করার জন্য আমাকে আসতে হয়। আমি একবারই অবতার রূপ নিই। আমাকে পতিত দুনিয়ায় আসতে হয়। আসেই তখন যখন পুরনো দুনিয়ার বিনাশকালে। তার জন্যে লড়াইও চাই। বাবা বলেন মিষ্টি বাচ্চারা, তোমরা অশরীরী এসেছিলে, 84 পার্ট পূর্ণ হয়েছে, এখন ঘরে ফিরে যেতে হবে। আমি তোমাদের পতিত থেকে পাবন বানিয়ে ফিরিয়ে নিয়ে যাই। হিসাব তো আছে, তাই না? 5000 বছরে দেবতারা 84 জন্ম নেয়। সবাই তো 84 জন্ম নেবে না। এখন বাবা বলেন আমাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকার নাও। সৃষ্টির চক্র যেন বুদ্ধিতে ঘুরতে থাকে। আমরা হলাম অ্যাক্টর, তাই না? অ্যাক্টর হয়ে যদি ড্রামার ক্রিয়েটর, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টরকে না জানে তাহলে তারা হল নির্বোধ। এতে ভারত কত কাঙ্গাল হয়ে গেছে।
বাবা এসে আবার সলভেন্ট অর্থাৎ মালামাল বা উন্নতির শিখর বানায়। বাবা বোঝান তোমরা ভারতবাসীরা স্বর্গে ছিলে, তোমাদের আবার 84 জন্ম নিতে হবে। এখন তোমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এই শেষ জন্ম বাকি আছে। ভগবানুবাচ, ভগবান তো সবার এক। কৃষ্ণকে আর সব ধর্মাবলম্বীরা ভগবান মানবে না, নিরাকারকেই মানবে। তিনি সব আত্মাদের পিতা। তিনি বলেন, আমি অনেক জন্মের অন্তিম জন্মে এনার শরীরে প্রবেশ করি। যখন রাজ্য স্থাপন হয়ে যাবে তখন বিনাশ শুরু হবে আর আমি চলে যাব। এ হল বড় মহান যজ্ঞ। আর যে সব যজ্ঞ ইত্যাদি আছে এর মধ্যে সাহা হয়ে যাবে। সারা দুনিয়ার নোংরা এর মধ্যে অর্থাৎ যজ্ঞে পড়ে যায়। আর কোনো যজ্ঞ রচনা করা হয় না। ভক্তিমার্গ শেষ হয়ে যায়। সত্যযুগ ত্রেতার পর আবার ভক্তি শুরু হয়। এখন ভক্তি পূর্ণ হয়েছে, তাই এই সব মহিমা হল শিব বাবার। তাঁকেই এত নাম দেওয়া হয়, জানে তো না কিছুই। তিনি তো শিব, তাঁকে আবার রুদ্র, সোমনাথ, বাবুরীনাথও বলে। একের অনেক নাম দেওয়া হয়। যেমন যেমন সার্ভিস করেন তেমনি নাম দেওয়া হয়। তোমাদের তিনি সোম রস পান করাচ্ছেন। তোমরা মাতারা স্বর্গের দ্বার খোলার নিমিত্ত হয়েছ, বন্দনা পবিত্রদেরই করা হয়। অপবিত্ররা পবিত্রদের বন্দনা করে। কন্যাদের সামনে সবাই মাথা নত করে। এই ব্রহ্মা কুমার কুমারীরা এই ভারতের উদ্ধার করছে। পবিত্র হয়ে বাবার থেকে পবিত্র দুনিয়ার উত্তরাধিকার নিতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র হতে হবে, এতে পরিশ্রম আছে। কাম মহাশত্রু। কাম ছাড়া যখন থাকতে পারে না তখন মারধর করতে থাকে। রুদ্রযজ্ঞে অবলাদের উপর অত্যাচার হয়। মার খেয়ে খেয়ে তাদের পাপের ঘড়া পূর্ণ হয়, তখন বিনাশ হয়ে যায়। অনেক বাচ্চারা আছে, কখনো দেখিনি, তারাও লেখে যে বাবা আমরা তোমাকে জানি। তোমার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য অবশ্যই পবিত্র হব। বাবা বোঝান যে শাস্ত্র পড়া, তীর্থ ইত্যাদি করা, এসব ভক্তিমার্গের শারীরিক যাত্রা তো করেই চলেছ, এখন তোমাদের ফিরে যেতে হবে, তাই আমার সাথে যোগ লাগাও। আর সব সঙ্গ ছেড়ে এক আমার সাথে সম্বন্ধ জুড়ো, তবেই তোমাদের সঙ্গে নিয়ে যাব আর আবার স্বর্গে পাঠিয়ে দেব। ওটা হল শান্তিধাম। ওখানে আত্মারা কিছু বলে না। সত্যযুগ হল সুখধাম, এ হল দুঃখধাম। এখন এই দুঃখধামে থেকেই শান্তিধাম সুখধামকে স্মরণ করতে হবে, তাহলেই তোমরা আবার স্বর্গে আসতে পারবে। তোমরা 84 জন্ম নিয়েছ। বর্ণ ঘুরতেই থাকে। প্রথমে ব্রাহ্মণদের শিখা অর্থাৎ টিকি, পরে দেবতা বর্ণ, ক্ষত্রিয় বর্ণ বাজলি অর্থাৎ ডিগবাজি খাওয়া খেলে, তাই না? এখন আমরা আবার ব্রাহ্মণ থেকে দেবতা হব। এই চক্র ঘুরতেই থাকে। একটা জেনে গেলেই চক্রবর্তী রাজা হয়ে যাবে। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার চাই। তাহলে অবশ্যই বাবার মতে চলতে হবে। তোমরা বোঝাও যে নিরাকার পরম আত্মা এসে এই সাকার শরীরে প্রবেশ করেছে। আমরা আত্মারা যখন নিরাকারী তখন ওখানে অর্থাৎ শান্তিধামে থাকি। এই সূর্যচন্দ্র হল আলোর বাতি। আর একে অসীম জগতের দিন আর রাত বলে। সত্যযুগ ত্রেতা হল দিন, দ্বাপর কলিযুগ হল রাত। বাবা এসে সদ্গতির মার্গ বলেন। কত ভালো করে বোঝানো হয়। সত্যযুগে হয় সুখ, তারপর একটু একটু করে কমতে থাকে। সত্যযুগে 16 কলা, ত্রেতায় 14 কলা। এসব বোঝার মতো বিষয়। ওখানে কখনো অকালে মৃত্যু হয় না। কান্না, লড়াই ঝগড়া করার ব্যাপার নেই, সবকিছুর আধার হল পড়া। পরেই মানুষ থেকে দেবতা হতে হবে। ভগবান পড়ান ভগবান ভগবতী বানানোর জন্য। ওই পড়া হল করিতুল্য, এ হল হিরেতুল্য। শুধু এই অন্তিম জন্মে পবিত্র হতে হবে।
এ হল সহজ থেকে সহজতম রাজ্য। ব্যারিস্টারি ইত্যাদি পড়া, এসব এত সহজ নয়। এখানে তো শুধু বাবা আর চক্রকে স্মরণ করলেই চক্রবর্তী রাজা হওয়া যাবে। বাবাকে না জানা মানে কিছুই না জানা। বাবা নিজে বিশ্বের মালিক হন না, বাচ্চাদের বানান। শিব বাবা বলেন, ইনি অর্থাৎ ব্রহ্মা মহারাজা হবেন, আমি হব না। আমি নির্বাণ ধামে থেকে যাই, বাচ্চাদের বিশ্বের মালিক বানাই। সত্যি সত্যি নিষ্কাম সেবা নিরাকার পরমপিতা পরমাত্মাই করতে পারেন, মানুষ করতে পারে না। ঈশ্বরকে পেয়েই সারা বিশ্বের মালিক হয়ে যায়। দেবতারা বিশ্বের মালিক ছিল, তাই না? এখন তো কত ভাগ হয়ে গেছে। এখন আবার বাবা বলেন যে আমি তোমাদের বিশ্বের মালিক বানাই। স্বর্গে তোমরাই ছিলে। ভারত বিশ্বের মালিক ছিল, এখন কাঙ্গাল। আবার সেই মাতাদের দ্বারা ভারতকে বিশ্বের মালিক করি। মেজরিটি অর্থাৎ বেশি মাতারাই আছে, সেই জন্য বন্দে মাতরম বলা হয়। সময় কম, শরীরের উপর কোনো ভরসা নেই। মরতে তো সবাইকে হবে। সবারই বানপ্রস্থ অবস্থা, সকলকে ফিরে যেতে হবে। এসব ভগবান পরাণ। জ্ঞানদাতা, শান্তিদাতা, সুখদাতা তাঁকেই বলা হয়। তিনি আবার এমন সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, পবিত্র বানান। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। এই পড়াশোনা হিরেতুল্য বানায়, তাই একে ভালো করে পড়তে হবে আর অন্য সব সঙ্গ ছেড়ে এক বাবার সাথেই সম্বন্ধ জুড়তে হবে। 2 শ্রীমতে চলে স্বর্গের সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। চলতে ফিরতে সদর্শনচক্র ঘোরাতে হবে। বরদান, আমার ভাবকে ছেড়ে ট্রাস্টি হয়ে সেবা করে থাকা সদা সন্তুষ্ট আত্মা ভব। এর বিস্তার, লৌকিক পরিবারে অথবা সেবা করার সময় সর্বদা স্মরণে থাকবে যে আমি হলাম ট্রাস্টি, সেবাধারী আমি। সেবা করার সময় এতটুকুও আমার ভাব যেন না থাকে, তবেই সন্তুষ্ট থাকবে। যখন আমার ভাব আসে তখন বিরক্তির উৎপত্তি হয়। তখন ভাবতে থাকো আমার সন্তান এই করে, সেই করে। তো যেখানে আমার ভাব আসে সেখানেই বিরক্তি বোধের সৃষ্টি হয়, আর যেখানে তোমার আসে সেখানে তরঙ্গায়িত হতে থাকো। তোমার বলা অর্থাৎ সমানে থাকা, আমার বলা মানে অভিমানে আসা। স্লোগান, বুদ্ধিতে সব সময় বাবা আর শ্রীমতের স্মৃতি থাকলে তখন বলা হবে অন্তর থেকে সমর্পিত আত্মা। ওম শান্তি।